ডিয়ার অডিয়েন্স, আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে আসলে সংসদ নির্বাচনের পাশাপাশি আপনার হ্যাঁ ভোটেরও ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ জুলাই সনদের পক্ষে এবং বিপক্ষে। তো জুলাই সনদের পক্ষে কি বিষয়গুলোর কারণে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে, যেটা আপনারা ইতিমধ্যেই আপনারা জানেন। তো আসলে যে জন্য ভিডিওটা করা কিংবা যে বিষয়ে কিছু দু একটা কথা বলবো, সেটা হলো আপনারা কেন কাকে ভোট দিবেন। আসলে যে নির্বাচন সামনে আসছে, আসলে আপনার কাকে ভোট দেওয়া উচিত। তো সেই বিষয়ে পর্যালোচনা করলে ভোট আপনার যাকে খুশি তাকে ভোট দিবেন, এটা কিন্তু স্বাভাবিক। কারণ আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। তারপরও বর্তমান সময় এসেছে, আপনারা দেখবেন যে প্রতিটা জিনিসের ভিতরেই একটা কোয়ালিটি না আসলে, কোয়ালিটি ছাড়া কিন্তু টিকে থাকা সম্ভব না। আপনার কাকে একটা সব বিষয়ের উপরে আপনি খেয়াল করবেন যে কোয়ালিটি ছাড়া বর্তমান চ্যালেঞ্জিং বিশ্বতে এখন টিকে থাকা সম্ভব না। সেহেতু আপনাকে ভোট দেওয়ার সময়ও যোগ্য সৎ যে ব্যক্তি আসলে নির্বাচিত হলে দেশের কিছুটা উপকার এবং দেশের জন্য উপকারে আসবে, তাকেই আমার মনে হয় ভোট দেওয়া উচিত। হ্যাঁ, বিশেষ করে দেখবেন যে ব্যক্তি আপনার চলাফেরা তার সাধারণ, অর্থাৎ সে অধিক পরিমাণে নির্বাচনে খরচ করছে না, সেই ব্যক্তিগুলো আসলে নির্বাচিত হওয়ার পরে তাদের ইনকাম করার টেন্ডেন্সি কম থাকবে বলে আমার মনে হয়। আর যারা অধিক পরিমাণে নির্বাচনে অবৈধভাবে কোটি কোটি টাকা খরচ করবে, তাদের কিন্তু নির্বাচনও তাদেরকে কিন্তু তাদের অধিক আর্ন করার একটা টেন্ডেন্সি থেকে যাবে। সেহেতু আপনার যে ব্যক্তি দেখবেন যে সৎ এবং নির্বাচনে এমন কোনো আহামরি খরচ করছে না, তাকে কিন্তু আপনারা ভোট দিতে পারেন। দ্বিতীয়ত, যে ব্যক্তিটা অপেক্ষাকৃত কোয়ালিফাইড, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যার বেশি এবং ঋণখেলাপি না, কিংবা যার সে ধরনের কোনো স্ক্যান্ডাল নাই, অর্থাৎ যাকে আপনারা ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন যে যাকে ভোট দিলে তার দ্বারা উন্নয়ন সম্ভব এবং কারাপশন মুক্ত ব্যক্তি, অর্থাৎ দুর্নীতি তার দ্বারা কম হবে, এটা কিন্তু ইজিলি আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। সে ধরনের ব্যক্তিকে আপনারা ভোট দিতে পারেন, অর্থাৎ দুর্নীতিমুক্ত এবং শিক্ষিত যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারেন। তারপরে যে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে সমাজে কিছু লোক আছেন যাদের কোনো আসলে পেশা নাই। হ্যাঁ, অর্থাৎ তারা রাজনীতি তাদের পেশা, রাজনীতিবিহীন আর তেমন কোনো কাজ করেন না। সেই ধরনের ব্যক্তিকে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। অর্থাৎ সে ভোটের সময় বিভিন্ন জায়গা থেকে টাকা ম্যানেজ করে, টাকা পয়সা ম্যানেজ করে সে হয়তো নির্বাচন করবে, কোটি কোটি টাকা খরচ করবে, কিন্তু আফটার ইলেকশন, অর্থাৎ ইলেকশনের জয় হওয়ার পরে সে কিন্তু যেহেতু তার কোনো পেশা নাই, তার ব্যক্তিগত কোনো প্রফেশন নাই, সে কিন্তু ইনকাম করে তখন সে টাকাগুলা সেটা ইনকাম করার চেষ্টা করবে। অর্থাৎ সে যেহেতু তার আর্নিং সোর্স নাই, সে রাজনীতি থেকে তার আর্নিং করার চেষ্টা করবে এবং সে সেখান থেকে সে যে খরচগুলো করেছে সে টাকাগুলো ওঠানোর চেষ্টা করবে এবং সে সেই টাকা বিভিন্ন জায়গাতে যে ঋণগ্রস্ত হয়ে সে নির্বাচন করেছে সেগুলো সে ওঠানোর চেষ্টা করবে। এটা একদমই স্বচ্ছ এবং স্পষ্ট একটা বিষয় যে যেহেতু তার কোনো আর্নিং সোর্স নাই, যেহেতু সে কোনো ইনকাম করে না, তাহলে তো তাকে যেভাবে ইনকাম করতে হবে। অর্থাৎ রাজনীতিকে সে প্রধান ব্যবসা হিসেবে মনে করে সে ইনকাম করার চেষ্টা করবে। তো সেই ধরনের ব্যক্তিকেও ভোট দেওয়া থেকে বিরত থাকবেন, যারা আসলে এ ধরনের ব্যক্তির দ্বারা দেশের উন্নয়ন তো সম্ভব না, বরঞ্চ দেশের রাজস্ব কোটাঘাট থেকে টাকা মেরে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে তারা ব্যক্তির স্বার্থ উন্নয়নের চেষ্টা করবে। তো এই আপনারা ভোট দিবেন, আপনার ভোট আপনি দেবেন, আপনি কাকে দেবেন সেটা আপনিই বেশি ভালো জানেন। তারপরেও জাস্ট আমার বক্তব্য কিংবা আমার মতামত একটু প্রকাশ করলাম। তো আপনারা ভালো থাকবেন এবং সুষ্ঠু সুন্দর এবং ভালো পরিবেশে আগামী নির্বাচনে ভোট দেন, এটাই আমার উপদেশ হবে। তো দিস ইজ অল অ্যাবাউট। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে পারেন। আল্লাহ হাফেজ।